আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন, বলেন নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতাকারীরাও অপরাধী। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই হত্যার ঘটনায় এখন ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বড় হয়ে উঠেছে কথিত মব। এজন্য পতিত আওয়ামী লীগকে দুষছে জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা দলগুলো। এমন পরিস্থিতিতে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে সরকার। শনিবার রাজধানীর এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ট্রাইব্যুনালে দণ্ডিত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগ। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। অ্যাটর্নি জেনারেলের মতে, দেশে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতে নাগরিকদের ভূমিকা সবার আগে প্রয়োজন, নইলে এই মব জুলাই আন্দোলনের সকল অর্জনকে নষ্ট করে দেবে। মব সন্ত্রাস যেটা হচ্ছে 17 বছরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে যায় না। জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমন একটি ভাবে এদের বিচারের দাবি তুলুন, যে বিচারের দাবি তুললে বিচার সংশ্লিষ্ট সকলেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় সবার আগে এগিয়ে আসতে হবে নাগরিকদের। এর বত্তায় ঘটলে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। আমরা নিরন্তর সংগ্রাম করে যাচ্ছি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।